পশ্চিমবঙ্গে ৫৪,০০০ আইসিডিএস কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলির অবস্থা শোচনীয়। এই কেন্দ্রগুলিতে আমরা বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিবার, বিশেষ করে যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট শিশু আইসিডিএস সেন্টারে যায় এবং যেসব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা প্রতিদিন কেন্দ্রগুলোতে কাজ করেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করেছেন, যা আগামী দিনে রাজ্যের প্রায় ৫৪,০০০ আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চেহারাকে বদলে দিতে পারে। তাহলে ঠিক কি ঘোষণা করা হয়েছে, কারা এর সুবিধা পাবেন এবং এই সিদ্ধান্তের ফলে কি পরিবর্তন আসতে চলেছে, সবকিছু বিস্তারিত ভাবে জানাবো। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমরা সবাই জানি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো শুধুমাত্র শিশুদের পড়াশোনা শেখানোর জায়গা নয়। এখান থেকে শিশুদের পুষ্টিকর খাবার, গর্ভবতী ও প্রসূতি মায়েদের বিভিন্ন পরিষেবা, টিকাকরণের সংক্রান্ত সচেতনতা এবং একাধিক সরকারি পরিষেবা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্যের বহু আইসিডিএস কেন্দ্রে একটি বড় সমস্যা ছিল বিদ্যুতের অভাব। অনেক কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, কোথাও আলো নেই, কোথাও আবার গরমের মধ্যে ফ্যান ছাড়াই ছোট্ট ছোট্ট শিশুদের বসে খাবার খেতে হয়। ফলে শিশু, অভিভাবক এবং কর্মীদের সকলেরই নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এই বিষয়টি নিয়ে আজ মুখ্যমন্ত্রী এমনই একটি বড় ঘোষণা করেছেন, যা জেনে আপনি কিন্তু সত্যি ভালো লাগবে এবং আপনি সত্যি খুশি হবেন। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটি শোনাবো। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তিনি ঠিক কি বলেছেন। ভিডিওটি দেখার পর আবারও ফিরে এসে পুরো বিষয়টি সহজভাবে আপনাদেরকে কিন্তু আমি ব্যাখ্যা করব। তো চলুন, আমি মাননীয় সেই ছোট্ট ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেটা একটু শুনে নিন। আপনারা শুনলে খুশি হবেন। পশ্চিমবঙ্গে ৫৪,০০০ আইসিডিএস কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলির অবস্থা শোচনীয়। এই কেন্দ্রগুলিতে আমরা বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যুৎ সংযোগ না থাকার ফলে আলো নেই, আর পাখা তো দূরের কথা। সমস্ত আইসিডিএস সেন্টারে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ এবং আলো এবং ফ্যান আমাদের WBSEDSL এর পক্ষ থেকে বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত আমি আপনাদের ঘোষণা করছি। তো বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজ্যের যেসব আইসিডিএস কেন্দ্রে এখনো বিদ্যুৎ ব্যবস্থা নেই, সেখানে ধাপে ধাপে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ কিন্তু নেওয়া হবে। শুধু বিদ্যুৎ সংযোগই নয়, কেন্দ্রগুলোতে আলো এবং ফ্যানের ব্যবস্থাও করা হবে, যাতে শিশুদের একটি নিরাপদ ও আরামদায়ক পরিবেশে রাখা যায়। এর ফলে কি কি সুবিধা হতে পারে? প্রথমত, ছোট্ট ছোট্ট শিশুরা গরমে অনেক বেশি স্বস্তিতে থাকতে পারবে। দ্বিতীয়ত, বর্ষাকাল বা শীতকালে আলো না থাকার সমস্যা অনেকটাই কিন্তু দূর হবে। তৃতীয়ত, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কাজ করা আরো সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হলো, সরকারি পরিষেবার মান আরো উন্নত হতে পারে এবং শিশুদের জন্য একটি ভালো পরিবেশ তৈরি হবে। তবে মনে রাখবেন, এই ঘোষণা বাস্তবায়ন ধাপে ধাপে হবে। তাই কোন জেলায় বা কোন আইসিডিএস কেন্দ্রে আগে কাজ শুরু হবে, সেই বিষয়ে পরবর্তীতে সরকারি নির্দেশ এবং প্রশাসনিক বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে। তো বন্ধুরা, খুব সহজ ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটি আপনাদের জানিয়ে দিই। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে প্রায় ৫৪,০০০ আইসিডিএস কেন্দ্র রয়েছে এবং বহু কেন্দ্রের অবস্থা ভালো নয়। অনেক জায়গায় এখনো বিদ্যুৎ বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। তাই WBSEDCL এর মাধ্যমে এই কেন্দ্রগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। পাশাপাশি আলো ও ফ্যানের ব্যবস্থাও করা হবে, যাতে শিশু এবং কর্মীরা ভালো পরিবেশে পরিষেবা পেতে পারেন। অর্থাৎ সরকারের লক্ষ্য হলো রাজ্যের সমস্ত আইসিডিএস কেন্দ্রকে আরো উন্নত এবং শিশু বান্ধব করে তোলা। বন্ধুরা, এই ঘোষণাকে কেন্দ্র করে ভবিষ্যতে যদি নতুন নির্দেশিকা, কাজ শুরুর তারিখ বা জেলা ভিত্তিক কোন আপডেট আসে, তাহলে সবার আগে আমরা সেই তথ্য আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেব। তাই আমাদের এই চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। এবং এই ভিডিওটি যদি আপনাকে গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ লেগে থাকে, এবং প্রত্যেকটি মা ও বোনের জন্য ভিডিওটি শেয়ার করুন, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি তারা জানতে পারে এবং তারাও একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। কারণ তারা যখন খাবার আনতে যায় গরমে, তাদেরকে কিন্তু খুবই
অসুবিধা হয় এবং তারা দাঁড়িয়ে থাকতে দীর্ঘ সময় অস্বাস্থ্য বোধ করে। তাই আপনি অবশ্যই সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরো একটি নতুন আপডেটের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।